পে স্কেলের সঙ্গে খবর নিয়েছি, একটা ভালো পে স্কেল হওয়ার কথা, ভালো পে স্কেল হবে, কিন্তু সময় তো যায়নি। তবে এটা তো সত্যি সরকারের আসলে তো টাকা পয়সা কিছু নাই, সব টাকা তো বাইরেই পাচার হয়ে গেছে, দেশে তো টাকাই নেই। মানে আর যদি 6টা মাস মানে আগে সরকার থাকতো, বিশেষ করে আমরা যারা পেনশনে চলে গেছিলাম, আমরা তো ভিক্ষে করা ছাড়া উপায় থাকতো না, কারণ আমাদের পেনশনের টাকা আছে ব্যাংকে, আমরা সেটা প্রফিট দিয়ে চলি। তো ব্যাংক তো বন্ধ হয়ে যেত, ব্যাংক তো আপনার যে 6টা মাস থাকতো ব্যাংক। মানে আমি এই গত সরকারের একজন সমর্থককে কদিন আগে কথা ছিল, তো তারা এই সরকারের সমালোচনা করতেছিল যে ইকোনমি বলা হচ্ছে ডেভেলপ করেছে, তারপরে মুদ্রাস্ফীতি কমে গেছে, ডলার রিজার্ভ বেড়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়েছে, কিন্তু ইনভেস্টমেন্ট তো হচ্ছে না। তা আমি বললাম যে ভাই, আমি সব স্বীকার করলাম, কিন্তু গত 5ই আগস্টের সময় যদি আর 6টা মাস যদি সরকার থাকতো, তখনকার অবস্থা তো তুমি জানো কি হতো। আমি বললাম তখন আর 6টা মাস থেকে সরকার নিজেই পড়ে যেত, আন্দোলনও লাগতো না। আসলে তো সরকার টাকা পয়সা দেশে রাখেনি। এখন আমাদের যে ক্রাইসিস যাচ্ছে, তারপরেও আল্লাহর অনেক রহমত যে যেভাবে বৃষ্টিপাত, এবার বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে, মানে সবজি দাম অনেক বেশি হওয়ার কথা। ডক্টর ইউনূস স্যারে একটা ক্যাবিনেট মিটিংয়ে 2-3টা মিটিংয়ের আগে বললেন যে 74 সালে বাংলাদেশের লোক সংখ্যা ছিল এরা অর্ধেক, কিন্তু তারপরেও খাওয়া পাওয়া যায়নি, চাল পাওয়া যেত না, খাদ্য নাই। আর এখন লোক সংখ্যা ডাবল, কিন্তু আল্লাহর কি রহমত, খাদ্যের কোনো অভাব নেই। এখন যেগুলো হচ্ছে, আমরা ভালো মানুষ না, আমরা সিন্ডিকেট করি, আমরা একদিনে বেশি লাভ করতে চাই। আমরা তো দেশপ্রেম আমাদের মধ্যে নাই, আমাদের আগে দেশপ্রেমিক হতে হবে, তারপর দেশের কাছে চাইতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা সচিবালয় বা বিভিন্ন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর বা অন্যান্য অধিদপ্তর আছেন, আপনারা একটা চাকরি আছে, আমার একটা চাকরি আছে, আমরা কম খেলেও আমরা বাঁচতে পারবো। দেশের অনেক লোকের সেই সঙ্গতি নাই। আমি আমার কথা বলি, আমরা অনেক বঞ্চিত, বা আমরা কর্মচারীরাও অনেক কম বেতন পাই, সেসব সব সত্যি। কিন্তু আপনি চিন্তা করেন, অনেক বহু লোকের তো চাকরি নেই। আমাদের তো আসলে চাকরি ব্যবস্থা করা উচিত। এই যে ইয়াং লোকের সংখ্যা বেশি, কিন্তু তাদেরকে সেই পরিমাণ চাকরি আছে নাই। কিন্তু তাদেরকে যদি আমরা চাকরিতে ইয়ে করতে হবে, তারা খারাপ কাজ করবে না। তারা এই যে দেখেন, যারা জীবন দিচ্ছে, ওরা তো মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, এই ছেলেগুলো। তার মধ্যে 2-1 ডিরেল হয়ে গেছে। আমি মনে করি যে বাধ্য হয়েছে, তার বাবার কোনো ইনকাম নাই, একটা গ্রামের গরিব ছেলে, সে পড়াশোনা করে ইউনিভার্সিটি ভর্তি হতে পারছে, সে আন্দোলন করছে, সে দেখতেছে এখানে আমার আন্দোলন করে আমাকে সবাই খুব বাহবা দিচ্ছে, কিন্তু আমার বাবার তো, আমার ভাই বোনের খাওয়ার পয়সা নেই, বাসায় খাদ্য নেই, তো তার তো হয়তো কেউ অসুস্থ, তার চিকিৎসা করার ব্যবস্থা নেই। তো সে তো বাধ্য হয়ে, যে 2-1টা ঘটনা ঘটছে চাঁদাবাজি বা এটা, আমি কিন্তু খারাপভাবে দেখি না, যে সে বাধ্য হয়ে করছে কাজটা। তাকে তো আমার সমাজ থেকে তাকে চাকরির ব্যবস্থা করা উচিত ছিল, আমার সমাজ থেকে তাদেরকে অন্য কোনো ব্যবস্থা, যে অন্ন, বস্ত্র, খাদ্য, এগুলোর সংস্থান করে দেওয়া উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেক ভালো আছি, তারপরেও যদি আমরা জনগণের কথা আগে বলতে পারি, কারণ আমরা যে পর্যায়ে আছি, জনগণ, আমরা একটা সম্মানের পর্যায়ে আছি। আমরা একবেলা আধাবেলা কম খেলেও সেটা মানুষ দেখে না, কিন্তু মানুষ যখন আমরা পরিচয় দিই, আমি সচিবালয়ে কাজ করি, আমার যে পদে হোক, সচিবালয় একটা ছোট চাকরি করি, অথবা আমার পর্যায়ে তো আমি সিনিয়র সচিব, কিন্তু আমার আর্থিক অবস্থা অনেকের চেয়ে খারাপ, কিন্তু সম্মানটা কিন্তু আমার অনেক বেশি। আমার ভাবতে হবে যে আমার দেশের মানুষ কি খায়। আমরা ম্যাডাম কাছে এটা তো শিখছি, নিজের খাওয়া নিয়ে আমরা ভাবি না, উনি ভাবেন নাই, উনি তো দেশের মানুষের কথা ভাবছে। আমরাও আগে বলতে হবে যে হ্যাঁ, আমার দেশের জন্য কোনটা ভালো হবে, আমার জনগণের জন্য কোনটা ভালো হবে, আমার জনগণ আরো কিভাবে ভালো করতে পারে, আরো কিভাবে ভালো খেতে পারে, আমরা সেটা বেশি করবো, নিজের কথাটা কম বলবো। 2 নম্বর হচ্ছে, আপনারা কোনো সময় বাইরে যাবেন না, আলোচনা করবেন, কারণ আপনারা তো আমাদের সাথে কাজ করেন, আপনারা কেন বাইরে যাবেন বা অন্যদের মতো ইয়ে করবেন? কারণ জনগণ কিন্তু আপনাদেরকে
আগের মতো আস্থার জায়গায় আমরা নাই। আমাদের আস্থা কিন্তু একটু বসুক, বসে বলুক যে এই জিনিসটা সমস্যা আছে। আপনি স্যার এই দায়িত্বটা তো না সেটা তো করতে পারেন, অবশ্যই স্যার, আমাকে কি আর সেটা সম্মান নেই? করতে পারেন। এক লোক তো হবে। আমার কথা হচ্ছে আমরা যেটা আলোচনা করে করতে পারি সেটাই সেটা আমরা কেন যাব। এটা তো আমরা এখন উদার গণতন্ত্র বিশ্বাস জি স্যার। করি। আমরা ওই কঠিন গণতন্ত্রে যাব না, আমরা উদার গণতন্ত্র বিশ্বাস করতে হবে। শান্তি চাই, সবাই যেন শান্তি থাকে। আমি একে শান্তি থাকবো, আমি একে ভালো থাকবো তা না, আমরা সবাইকে নিয়ে ভালো থাকবো। আমরা সবাইকে নিয়ে আমরা শান্তিতে থাকবো। আমি একা শান্তি থাকতে হবে, আমরা সেটা করতে হলে কি করতে হবে? সেটা কি সম্ভব?